দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাংলা মোটর এলাকায়। আপনারা জানেন যে আজকে 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের আজকে রাজধানী ঢাকা জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে আমরা ভোর থেকে যেটি লক্ষ্য করেছি যে আসলে রাজধানীর কোথাও লকডাউনের বিন্দুমাত্র কোনো রেশ নেই, বরং অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিক যে কার্যক্রম বা জনজীবন যেটিকে বলা চলে, যে সকালবেলাই কর্মজীবী মানুষরা তাদের কর্মের তাগিদে বের হয়েছেন বা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। আমরা দেখেছি যে বাস চলাচল থেকে শুরু করে সব কিছুই কিন্তু প্রায় স্বাভাবিক চলছে। এই বাংলা মোটর এলাকাটা একটু ব্যস্ততম এলাকা। কারণ বাজারও আমরা গিয়েছিলাম, আমরা ফার্মগেট থেকে ঘুরে এসেছি। আমরা মিরপুর শেওড়াপাড়া আগারগা শামীম সরণি থেকে শুরু করে বিজয় সরণি, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, এমনকি শাহবাগ অভিমুখে যে রোডটি রয়েছে সেই সড়কেও কিন্তু আসলে লকডাউনের কোনো চিহ্ন কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। বরঞ্চ আমরা দেখছি যে অন্যান্য দিনে যে এই যে ভোরে বা সকালে যে জনজীবন বা সাধারণ মানুষ একটু কম বের হলেও আজকে কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষের চলাচল কিছুটা কিন্তু অন্য দিনের তুলনায় কিন্তু কিছুটা বেশি বলে আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে। তবে যদি বেশি না বলা চলে, তারপরেও হচ্ছে এটিকে স্বাভাবিকই ধরে নিচ্ছেন সকলে। যে ভোরবেলা যে চিত্রটি আমরা দেখতে পারি যে মানুষজন বের হচ্ছেন বা যারা খুব প্রয়োজনে যাদের খুব সকালে অফিস থাকে তারাই এই সময়টাতে বের হন। তো আসলে আমরা লকডাউনের কোনো চিত্র বা আওয়ামী লীগের যে কর্মসূচি নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কিন্তু আমরা কোথাও কোনো নাশকতা করতে দেখিনি। আমরা শুধুমাত্র গভীর রাতে দেখেছি কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বা বিচ্ছিন্নভাবে, যেটিকে বলা চলে। এটি বড় আকারে কোনো ককটেল বিস্ফোরণ বা বড় আকারে কোনো মিছিল বা অন্যান্য কোনো কার্যক্রমই কিন্তু আমরা সেভাবে দেখতে পাইনি। মাঝে মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যেখানে হচ্ছে গণমাধ্যম কর্মীদের জটলা বেশি লক্ষ্য করা গেছে, ঠিক সেই জায়গাগুলোতেই দুই একটি করে ককটেলের বিস্ফোরণ আমরা ঘটতে দেখেছি। তবে আমরা অন্যান্য বা যে লকডাউন বলতে বা হচ্ছে আমরা যে 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে কর্মসূচিগুলো দেখেছি, সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের কার্যক্রম শুরু করেছিল, যেভাবে তাদের সর্বাত্মক লকডাউন বা সর্বাত্মক ক্র্যাকডাউন বা সর্বাত্মক যে কর্মসূচিগুলো স্বতঃস্ফূর্তভাবে পালন করা আমরা দেখেছিলাম, আজকে কিন্তু আমরা মিরপুর শেওড়াপাড়া থেকে শুরু করে বাংলা মোটর পর্যন্ত কিন্তু এ ধরনের কোনো কর্মসূচি কিন্তু আমরা চোখে পড়েনি। বরং যে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন, তারা হচ্ছে অফিসে যাচ্ছেন, তারা তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো পরিচালনা করছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখন কিন্তু সকাল 7টা বাজেনি, তারপরেও কিন্তু আমরা দেখছি যে কিন্তু মানুষের কিন্তু জটলা এই বাংলা মোটর মোড়ে কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ কর্মজীবী মানুষরা তারা কিন্তু তাদের কর্মের তাগিদে কিন্তু বের হয়েছেন। আমরা দেখছি রিক্সাওয়ালা, সিএনজি বা বাস, আমরা বাসের সংখ্যাও কিন্তু অনেক বেশি দিচ্ছি, মোটরসাইকেল সহ সব কিছু স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত রাজধানী জুড়ে ঘটেনি। তবে বিচ্ছিন্নভাবে দুই একটি ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা দেখেছি। দর্শক, আমরা কিন্তু গতকাল বিভিন্ন গণমাধ্যমে কিন্তু খবর প্রকাশিত হয়েছে, যে খবরটি খুব আশ্চর্যজনকভাবে সকলের মাঝে ছড়িয়ে গেছে। সেটি হচ্ছে আওয়ামী লীগ মানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কেউ যদি মিছিল করেন তাহলে তাকে 5,000 টাকা দেওয়া হচ্ছে, এবং কেউ যদি ব্যানার ধরেন তাকে তাহলে 8,000 টাকা করে দেওয়া হচ্ছে। তো এই টাকার লোভে হয়তো কিছু মানুষ হয়তো এই আওয়ামী লীগের যে মিছিল বা আমরা যে ঝটিকা মিছিলগুলো দেখছি, মুখে মাস্ক পরা কিংবা হচ্ছে গভীর রাতে বন জঙ্গলে যে মিছিলগুলো আমরা দেখি, সেই মিছিলগুলো আমরা দুই একটি করে মিছিল দেখছি। 10 সেকেন্ড স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে তারা আবার হচ্ছে গায়েব হয়ে যাচ্ছেন। হঠাৎ করে তারা বিভিন্ন জায়গা থেকে জড়ো হওয়ার পরে তারা মিছিল করে আবারও কিন্তু কোথায় চলে যাচ্ছেন বা কোথায় জনগণের সাথে কিন্তু মিশে যাচ্ছেন। তো আমরা সকাল 7টা পর্যন্ত বা ভোর থেকে কিন্তু যে কার্যক্রম আমরা দেখছি, সাধারণ মানুষের জনজীবন কিন্তু একেবারেই স্বাভাবিক। কোথাও কোনো লকডাউন বা কোথাও কোনো মিছিল এখন পর্যন্ত আমরা দেখিনি। তো গভীর রাতে দুই একটি জায়গায় ঝটিকা মিছিল করেছে, দুই একটি জায়গায় ককটেল বিস্ফোরণ হলেও এখন পর্যন্ত কিন্তু সব কিছুই কিন্তু স্বাভাবিক রয়েছে। দর্শক, আজকে সারাদিন জুড়েই আমরা রাজধানীর বিভিন্ন স্থানে এই যে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ তাদের যে কর্মসূচি বা তাদের যে কার্যক্রম লকডাউন, সেই লকডাউনটি আসলে কোথায় হচ্ছে বা কোথায় হতে পারে সেটি তথ্য যদি আপনাদের জানা থাকে অনুগ্রহপূর্বক কমেন্টস করে জানাবেন। আমরা সেই জায়গাতে গিয়েই কাভারেজ দেওয়ার চেষ্টা করব। দর্শক, শিক্ষাসহ দেশের সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন।